আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো তোমাদের দেখতে দেখতে কিন্তু 3টা উইকলি আমাদের চলে গেছে। তো এখন পর্যন্ত তোমরা অনেকেই উইকলিতে স্ট্রাগল করতেছো, অনেকের উইকলিতে মার্ক ভালো আসতেছে না। আবার হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন মিস্টেক অনেক করে ফেলতেছো, তো দেখা যাচ্ছে যে মার্কটা পাইছো তার চেয়ে আরও 20-25 মার্ক বেশি পাওয়ার কথা। তো এগুলো নিয়ে অনেকেই ডিপ্রেসড হয়ে গেছো ইতিমধ্যে। আবার অনেকে ভাবতেছো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবে কিনা, অনেকে ভার্সিটি শিফট হতে যাচ্ছ, এরকম অনেক মেসেজ কিন্তু আমার কাছে আসতেছে। তো তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো এখন দেখো, তোমার কিন্তু অলরেডি 3টা উইকলি চলে গেছে, মানে প্রায় বলা যায় যে তোমার ধরো যে আমাদের যদি টোটাল 12টা উইকলি হয়, তাহলে বলা যায় যে তোমার মানে 4 ভাগের 1 ভাগ কিন্তু পিরিয়ড চলে গেছে অলরেডি আমার অ্যাডমিশন টাইমে। আবার খবরেও দেখা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা অনেক মানে একটা ইয়ে শোনা যাচ্ছে। তো ওরা রিউমার হিসেবে আমরা আপাতত রাখি, ওটাকে আমরা শিওর ধরে না নিই। তবে হ্যাঁ, তোমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আগাবো, এক্সাম কিন্তু আগাবে। কারণ যদি না আগায় তাহলে কিন্তু এক্সাম অনেক দেরিতে হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো এক্সাম এগিয়েই নেবে। তো যাই হোক, সেটা আমাদের কথা না। এখন দেখো, তোমার অ্যাডমিশন টাইমে অনেকটা সময় কিন্তু অলরেডি চলে গেছে। এখন এই সময় এসে তোমার এখনও ধরো যে উইকলিতে মার্ক নিয়ে তুমি স্যাটিসফাইড হচ্ছ না, আবার অনেক সিলি মিস্টেক হচ্ছে, যেন মার্ক কম আসতেছে। তো এগুলো আসলে কীভাবে, মানে সিলি মিস্টেক প্রথমত কীভাবে অ্যাভয়েড করবে সেটা বলি। বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে হ্যাঁ, আমার এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। তখন হয় কি যে হচ্ছে তুমি বুঝতেছো যে আমার এরকম ভুল হতে পারে, তো তখন তুমি পরের বার একটু হয়ে নিবা, মানে একটু সতর্ক থাকবা, কেয়ারফুল থাকবা, দেখবা ওগুলো ভুল হবে না। আর উইকলির মার্কের বিষয়টা হচ্ছে যে উইকলিতে তোমার মার্ক খারাপ আসুক সমস্যা নেই, তুমি দেখো যে তোমার মার্ক বাড়তেছে কিনা। আমি একদম শুরুতে যে ভিডিওটা দিচ্ছিলাম উইকলি নিয়ে, ওখানে কিন্তু আমি বলছিলাম যে গ্র্যাজুয়ালি তুমি দেখবা যে তোমার নিজের সাথে কম্পিটিশন করবে যে তোমার মার্ক বাড়তেছে নাকি কমতেছে। তোমার জন্য মার্ক যেন কখনো না কমে, তোমার মার্ক যেন আগায়। তো আমার এক পরিচিত ছোটো ভাই, ও হচ্ছে মানে আমার মেন্টরিংয়ে আছে। তো ওর ক্ষেত্রে আমি দেখতেছি যে ওর হচ্ছে মার্ক প্রথম উইকলি যেটা ছিল পরের দিকে যাচ্ছে বেশি হয়েছে, এবং এখন যে উইকলি এখানে প্রায় ও 140-এর কাছাকাছি মার্ক পেয়েছে। এবং প্রথম উইকলিতে ওর মার্ক কিন্তু ছিল 100, মানে 10-এর আশেপাশে ছিল। তো ওর মার্ক কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে, ও কিন্তু পেছাচ্ছে না। তো এভাবে যদি ধীরে ধীরে তোমার মার্ক আগায় তাহলে না ঠিক আছে, তুমি মানে বুঝবা যে না তোমার পড়ালেখা ঠিকঠাক আছে। তোমার আরও পরিশ্রম মানে পরিশ্রম বেশি করতে হবে তোমাকে, যে তোমাকে আরও এফোর্ট বেশি দিতে হবে। যে যে ধরো তুমি কোশ্চেন ব্যাংক একবার সলভ করছো, তোমার 2বার বা 3বার এভাবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। অর্থাৎ পড়ার টেবিলে বেশি সময় দিতে হবে, পড়ালেখার বাইরে অন্য কোনো কিছু করে এই সময় অন্তত টাইম ওয়েস্ট করা যাবে। আর হচ্ছে যে ধরো যে তোমার পজিশন 1000-এর মধ্যে আছে বা 1500-এর মধ্যেও যদি থাকে, তো এটাকে তুমি মানে মোটামুটি একটা সেফ জোন বলতে পারো, যে না পড়ালেখা আসলে ঠিক ট্র্যাকে আছে। আর ট্র্যাকে ঠিকভাবে আছে কিনা এটা কিন্তু পজিশনের চেয়ে বেশি হয়ে যায় নিজের সাথে কম্পিটিশনটা তোমার কত দূর হচ্ছে এটার উপরেই মেইনলি ডিপেন্ড করে। আর মার্ক, তোমার যদি মার্ক ধরো অ্যাভারেজ 140 বা 150-এর আশেপাশে থাকে, তাহলে ভাববা যে কোয়াইট গুড মার্ক, মানে এটা বলা যায় ভালো, অনেক ভালো মার্ক এটা, ঠিক আছে। তো হাইস্ট কত পাইলো সেটা দেখার কোনো দরকার নেই, তোমার কোন বন্ধু কত বলো সেটা কোনো দেখার দরকার নেই, তুমি নিজেরটা দেখো যে তোমার মার্ক বাড়তেছে কি না। তো আমি আমার নিজের উইকলি যে কথা বলছিলাম, যে আমার প্রথম উইকলিতে 100 মার্ক ছিল, 100.75। এরপর কিন্তু আমার পরের উইকলিতে 155 বা 50 এরকম ছিল মার্ক, ঠিক আছে। এবং তারপর থেকে আমার উইকলিগুলোতে মোটামুটি 150-এর আশেপাশে মানে থাকতো। তো অ্যাভারেজ মার্কের কি 140 ছিল, যেহেতু প্রথমে খারাপ করছিলাম, অ্যাভারেজ তো কম আসবেই, তাই না। তো যাই হোক, তো মার্কটা তুমি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখো, অথবা মার্কটা ধীরে ধীরে বাড়াও। মানে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে না রেখে তুমি যদি বাড়ানোর চেষ্টা করো, মানে যদি বাড়াও, এটাই একটু বেশি ভালো আর কি, ঠিক আছে। তো যাই হোক এটাই। আর হচ্ছে উইকলিতে তোমরা মানে ভালো কীভাবে করবে এই নিয়ে তো আমি অলরেডি বলছি, আমি তোমাদেরকে আবারও বলতেছি। তুমি শুধু কনসেপ্ট বুকটা খুব ভালোভাবে করো, মাস্টার কোশ্চেন ব্যাংক খুব ভালোভাবে সলভ করো। মানে কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক আর মাস্টার কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে সেই সব কোশ্চেনগুলো সলভ করো, প্র্যাকটিস প্রবলেম সহ সলভ করো। এরপর তুমি এসিএস এর স্লাইড, ক্লাসের স্লাইড অথবা উদ্ভাসের ক্লাসের স্লাইড থেকে দেখো যে কোন ম্যাথগুলো আমার এক্সট্রা গেছে, যেগুলো আমাদের কোশ্চেন ব্যাংকে নাই, বইতে নাই, ওগুলো তুমি ওখান থেকে সলভ করো। এরপর হচ্ছে যে তোমার মেইন বইয়ে যদি সময় থাকে, তাহলে তুমি মেইন বইটা একটু দেখতে পারো। আর প্রিভিয়াস ইয়ারের মানে উইকলি কোশ্চেনের ব্যাপারে অনেকে বলতেছো যে আবার অনেকে কমন পাচ্ছ, তো আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের উইকলি কোশ্চেনটা যদি তুমি না দেখো, তাহলে হবে কি যে হুট করে একটা কোশ্চেন দেখে পারা যে একটা আর হচ্ছে আমি কোশ্চেনটা আগে থেকে জানি, কিন্তু কোশ্চেনটা কঠিন, কিন্তু আমি আগে থেকে জানি, জানা কোশ্চেনটা আমি করতেছি, দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কারণ দেখা যাবে যে বইয়ের অ্যাডমিশন টেস্টে তো এমন অনেক কোশ্চেন ফেস করতে হবে যেগুলো তুমি আগে কখনো দেখোনি, বা হচ্ছে যে তোমার এমনিতে সাধারণ করার মতো না, এরকম ম্যাথ কিন্তু ফেস করতে লাগতে পারে। তো সেই যে ওটা ধরো তুমি যে আগে থেকেই যদি মানে তোমার থাকে, মানে অভ্যস্ত হয়ে থাকো যে নতুন কোশ্চেন হুট করে দেখে অ্যান্সার করার মধ্যে যে অভ্যস্ত থাকো, তাহলে সেটা অবশ্যই ভালো হবে, তাই না। তো যাই হোক, ভালোভাবে পড়াশোনা করো, আশা করি পরের উইকলিগুলো তোমাদের ভালো হবে। এখন কথা একটাই, অ্যাডমিশন টাইম বেশি পড়ে দাও, সবচেয়ে বেশি পরিশ্রম করো, কারণ হচ্ছে অ্যাডমিশন টাইম একবার চলে কিন্তু আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। তাই এই সময় নিজের ভুলগুলো নিয়ে কাজ করো, যেগুলো ভুল আমার আগে হচ্ছে সেই ভুলগুলো যেন আমার পরবর্তীতে না হয়। আর হচ্ছে মার্ক নিয়ে ডিপ্রেস হওয়ার দরকার নেই, তুমি চেষ্টা করো তোমার মার্ক বাড়ানোর। এই যে এতটুকুই বলবো।
আর তুমি ধরো যে উইকলিতে খারাপ করলাম, কেন খারাপ করলাম এই কোশ্চেনটা আগে নিজেকে করো, যে আমার কেন খারাপ হলো, আমার পড়ায় ঘাটতি ছিল নাকি আমি সিলি মিস্টেক করছি, নাকি হচ্ছে যে আমার আরও বেশি পড়া লাগতো, বা আমার কোনো বোঝার ভুল ছিল কিনা। নিজের ভুলটা নিজে আইডেন্টিফাই করো যে কেন আমি কম পাইলাম, তারপর সেটা নিয়ে কাজ করো। তো এভাবে পড়তে থাকলে আশা করা যায় যে যদি নিজের ভুলটা আইডেন্টিফাই করতে পারো যে কেন আমি কম পাইলাম, তাহলে বলা যায় যে আশা করি যে হ্যাঁ তুমি পরে উইকলিতে ভালো করবা বা পরে এক্সামে ভালো করবা। আর মেইনলি আমি আগেও বলছিলাম, সেটা আমি আবারও বলতেছি, এসব কোনো কিছুই ম্যাটার করবে না, ম্যাটার করবে শুধু তুমি বুয়েটের অ্যাডমিশন টেস্টের এক্সামে 2 ঘন্টায় কী করবা। তো এখন ওই 2 ঘন্টার জন্য তোমার প্রিপারেশন কীভাবে নিবা, ওই 2 ঘন্টার প্রিপারেশন হচ্ছে এই যে আমরা যত এক্সাম দিচ্ছি, উইকলি দিব, রিভিশন টেস্ট দিব, তারপর মডেল টেস্টে অনেক পরীক্ষা হবে, এই সবগুলো পরীক্ষা মেইনলি হচ্ছে আমরা ওই 2 ঘন্টার জন্য নিজেকে প্রিপেয়ার করা। তো যাই হোক, পড়ালেখা খুব ভালো করেই করো। আর হচ্ছে যে যেভাবে বললাম এভাবে তুমি চাইলে পড়তে পারো। এই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ালেখার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।